الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى في كلامه المجيد أخرى هذا بيان للناس وهدى وموعظة للمتقين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রতিকূলতার মাঝেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলার মহান হুকুম, ঈমানের পরে সবচাইতে বড় হুকুম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ একটি দিনটা হচ্ছে জুমার দিন। জুমার দিনের মাঝে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ। আল্লাহ তাআলা এই জুমার নামাজের জুমার আমলে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দয়া, ইহসান, অনুগ্রহ যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির জন্য দুটি পথ নির্ধারণ করেছেন। একটি পথ হচ্ছে সরল সোজা সঠিক পথ সিরাতাল মুস্তাকিম, আরেকটির পথ হচ্ছে বক্রতার পথ। বান্দা যাতে সঠিক সরল পথে চলে সফলতা অর্জন করতে পারে সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন। এই আসমানি কিতাবের মাধ্যমে নবীরা রাসূলরা আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে, প্রত্যেক নবীরাই আল্লাহর পথে ডেকেছেন। সবাইকেই দ্বীনের দাওয়াত দিয়েছেন। সবাইকেই আল্লাহর সঠিক পথে সোজা পথে চলার জন্য আল্লাহর নবীরা দাওয়াত ঘরে ঘরে মানুষের জনে জনে দাওয়াত পৌঁছাইছেন। এর ধারাবাহিকতায় সর্বশেষ নবী, আখিরি পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিতাব দান করেছেন। যে কিতাব দান করেছেন সেই কিতাবের নাম কি? কোরআন। যেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন দান করেছেন আল্লাহ তাআলা।
পৃথিবীতে আল্লাহ যত গ্রন্থ দান করেছেন, যত নবীদেরকে যত কিতাব দান করেছেন, সমস্ত কিতাবের মধ্যে সব কিতাবের গুণ নিঃশ্বাস আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে কোরআনে কারিম নাজিল করেছেন। সুতরাং এর থেকে বোঝা যায় কোরআন হচ্ছে সঠিক সরল পথ। কোরআনের বাহিরে যে পথগুলো আছে সেই পথগুলো হচ্ছে বক্রতার পথ, ভিন্নতার পথ। সেই পথ অবলম্বন করে মহান আল্লাহর রাজামন্দি হাসিল করা যাবে না। কোরআনের পথই হচ্ছে সঠিক পথ, যে পথ অবলম্বন করলে পরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, যেই পথ অবলম্বন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য কোরআন এক মহা ঐশী গ্রন্থ, যার সংস্পর্শে যে কেউ লেগেছে সেই পৃথিবীতে এবং আখিরাতে সফল কাম হয়েছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআন দান করেছেন। কোরআন আল্লাহ প্রথমে পাহাড়কে দিতে চেয়েছেন, নদীকে, সাগরকে, মহাসাগরকে, বাতাসকে, প্রত্যেককে আল্লাহ কোরআন দিতে চেয়েছেন। প্রত্যেকেই কোরআনের আজমত আর মহব্বতের কারণে কোরআনের এই মহামূল্যবান আজমত এর মর্যাদা রক্ষা করতে পারবে না। এ কারণে সকলেই আল্লাহর কাছে বিনতি জানিয়েছেন, আল্লাহ আমাদের দ্বারা এর ইজ্জত রক্ষা করা আমাদের মতো সম্ভব হবে না, এর ভার বহন করা আমাদের জন্য সম্ভব নয়। আল্লাহ এই কোরআন দিলেন মানব জাতিকে, মানব জাতিকে এই কোরআন দিলেন। বলেছেন এই কোরআন যারা আঁকড়ে ধরবে, কোরআনের সাথে যারা যাদের জীবন লাগাবে, দেহ লাগাবে, জান লাগাবে, কোরআনের সাথে যারা নিজেদেরকে জড়িয়ে রাখবে, তারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ মানবকে দান করেছেন। সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরা, এর মান, এর সম্মান, এর মর্যাদা সব কিছু রক্ষা করার দায়িত্ব মানবের। যদি মানব রক্ষা করে তাহলে মানবের দাম বাড়বে, বান্দা যদি এর মর্যাদা রক্ষা করে তাহলে বান্দার দাম বাড়বে। বান্দা যদি এর মর্যাদা রক্ষা না করে তাহলে আল্লাহ যে মহা আমানত কোরআন দিয়েছেন এর অবজ্ঞা করার কারণে এর চরম শাস্তি কিয়ামতের ময়দানে উপভোগ করতে হবে। আল্লাহর বিন্দুমাত্র কিছু হবে না। আল্লাহ এই কথা কোরআনে কারিমে বলে দিয়েছেন, এই কোরআন আমি নাজিল করেছি আর এর হেফাজত করার দায়িত্ব আমার। সুতরাং আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। মাঝখানে তোমার একটু সম্পর্ক কোরআনের সাথে যদি গড়ে ওঠে এর কারণে তুমি কামিয়াবি হবে। আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে বলতেছেন, ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এই কোরআনে কারিমের হেফাজতকারী। এজন্য কোরআন নাজিলের পর থেকে আজও পর্যন্ত বহু লোক এই কোরআনের মাঝে ভুল ধরতে চেয়েছে, বহু গবেষকরা কোরআনের মাঝে ভিন্ন ভিন্ন আয়াত সংযুক্ত করতে চেয়েছে। আজও পর্যন্ত কোরআনে কারিমের একটি আয়াত, একটি অক্ষর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, এবং আজও পর্যন্ত কোরআনের একটি আয়াত বা অক্ষরের কেউ ভুল নির্ধারণ করতে পারে নাই। আল্লাহ এই কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন কোরআন দিয়েছি, এমন কিতাব তোমাদেরকে দান করেছি, লা রাইবা ফীহি, যার মাঝে ভুল থাকা তো দূরের কথা, রয়বুন মানে সন্দেহ, লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহের লেশ মাত্র এই কোরআনের মাঝে নেই। পৃথিবীর যত পণ্ডিত বই লিখেছে প্রত্যেকেই তার ভূমিকায় লিখেছেন এই কথা যে আমাদের বইটা লিখেছি, মানব হিসাবে আমাদের ভুল হতে পারে, আমাদের ভুল ভ্রান্তিগুলো যদি আপনারা ধরায়া দেন পরবর্তী সংস্করণে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করব এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রত্যেক বই লেখক তার বইয়ের শুরুতে মুকাদ্দামায় এই কথা লিখতে চেষ্টা করেছেন ভূমিকায়, কিন্তু আল্লাহ মহান মালিক তিনি তার কথার ভূমিকায় এই কথা বলেছেন যে আমি এমন এক গ্রন্থ তোমাদেরকে দিলাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন গ্রন্থ তোমাদেরকে দান করেছি যেই গ্রন্থের মাঝে কোনো ধরনের ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের লেশমাত্র নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছেন তারাই পৃথিবীতে চমকাইছেন, আলোকিত হয়েছে। আল্লাহ এই কোরআন পুরা বিশ্ববাসীর জন্য, পুরা বিশ্ববাসীর জন্য এই কোরআন হেদায়েতের। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য উপদেশ স্বরূপ। সুতরাং এই কোরআনকে যারা, কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে, কোরআনের পথ যারা গ্রহণ করবে, তারা পৃথিবীতে কামিয়াব। এটা মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য, বিশ্ববাসীদের জন্য হেদায়েতের পথ। আল্লাহু আকবার। এজন্য কোরআনের সংস্পর্শে যারাই এসেছেন তারাই ইমানের সুদা পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন যারা 40টা বছর পর্যন্ত নবীকে আলামিন বলে সম্বোধন করেছেন, নবীর সাথে চলেছেন, নবীর কাছে আমানত রেখেছেন, তারাও নবী যখন কালেমার দাওয়াত দিলেন তখন নবীর বিরুদ্ধাচরণ করা শুরু করলো। সর্বত্র নবীর বিরুদ্ধাচরণ করলো। মক্কার কাফেররা নবীকে কষ্ট দিতে লাগলো। একটা চরম বিশৃঙ্খলা দেখা দিল। নবী কোথাও গেলে, নামাজ পড়তে লইলে নবীর উপরে এমন এমন পাথরের চাপা, এমন এমন ময়লা, পচা, গান্দা ময়লা এনে রাসূলের উপরে চাপিয়ে দিতেন। অসহনীয় যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জীবনে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে মুহাম্মদের কারণে মক্কায় এত বিশৃঙ্খলা, মুহাম্মদকে আমি চরম শাস্তি দিব, নাউজুবিল্লাহ, চরম শাস্তি দিব। এই মানসে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে মক্কা পর্যন্ত চলে গেলেন। মক্কার প্রান্তরে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। তো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন যে এখন আপাতত মুহাম্মদকে কিছু বলবো না, নামাজ শেষে বের হলেই তাকে আমি ধরব এবং মক্কাতে বিশৃঙ্খলা করার ধায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি জিজ্ঞাসা করব। এই মানসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত নামাজের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন আর ভাবতেছিলেন, এত সুন্দর বাণী, এত সুন্দর কথা কে মুহাম্মদকে শিখাইল? মুহাম্মদ তো দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়ে নাই, তাহলে মুহাম্মদকে এই কথাগুলো কে শিখাইছে? মনে হয় জিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখাচ্ছেন। এটা মনে হয় জিনের কথা, জিনেরা নবীকে শিখাচ্ছেন, আর নবী মনে হয় এই কথাটাগুলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় এই কথাগুলো বলছেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, নামাজের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন। যেমন যেন ওমরের কথায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেন, কেমন জানি আমার কথার জবাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছিলেন। আমি চিন্তা করলাম এটা মনে হয় জিনদের কথা। তখন আল্লাহ রাসূল নামাজে পড়তেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কথা কোনো জিনের না, কোনো মানবের না, এ কথা হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে এক সম্মানিত প্রেরিত বার্তাবাহকের কথা। মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো বহন করে আমার কাছে নিয়ে এসেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় জিনের কথা, আর রাসূল এখান থেকেই আমার উত্তর দিয়ে দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে তুমি তো বলছো জিনের কথা, আসলে এটা জিনের কথা নয়, এটি একটি সম্মানিত বার্তাবাহকের কথা। তো আমি মনে মনে ভাবতেছিলাম, যাই হোক, হয়তো গোপনে গোপনে মুহাম্মদ কবি হয়ে গেছে, হয়তো আমরা জানি না, কিন্তু গোপনে গোপনে বাসায় থাকতে থাকতে হয়তো কোনো সময় নবী কবি হয়ে গেছে, তাই সে না তার ইবাদতের মধ্যে কবিতা পাঠ করতেছে। তো এই কথা আমি দিলে দিলে ভাবতে ভাবতেই, ওমর বলতেছেন যে এই কথা আমি দিলে দিলে ভাবতে ভাবতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতে লাগলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবিদের কথা নয়, এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকেই এর উপরে ঈমান আনে। তো আমি ভাবলাম, হায় হায়, ওমর বলেন, আমি ভাবলাম, হায়, আমি দিলের মধ্যে যেই কথাই উঠাই সেটাই কেমন জানি মুহাম্মদ জেনে ফেলে আর আমার জানা কথাটার উত্তর দিতেছে। তো আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ মনে হয় এতদিনে গণক হয়ে গেছে, গণক হয়ে গেছে, যার কারণে আমার দিলের কথা বুঝে, আমার দিলের কথা জানতে পারে আমি কি ভাবতেছি, এটাই তো সে উত্তর দিয়ে দিচ্ছেন। যেহেতু আমি মনে করছি মুহাম্মদ গণক হয়ে গেছে, এই কথাটা আমি মনে মনে ভাবতে ভাবতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়তেছিলেন, ওয়ালা বিকাউলি কাহির, ওয়ালা বিকাউলি কাহিরিন কলিলাম মা তাযাক্কারুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এই কথা ভাবতে ভাবতেই বলতে লাগলেন যে এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে থেকে খুব অল্প কিছু মানুষই এর মাধ্যমে উপদেশ গ্রহণ করে। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমি ভাবলাম যে আমি যেই কথা বলতেছি সেই কথার উত্তরেই মুহাম্মদ আমাকে দিচ্ছেন। প্রথমে ভাবলাম জিনের কথা, তিনি বললেন না এটা জিনের কথা নয়। ভাবলাম কবির কথা, তিনি বললেন না এটা কোনো কবির কথা নয়। পরবর্তীতে ভাবলাম এটা মনে হয় কোনো গণকের কথা, তবুও তিনি উত্তর দিলেন এটা কোনো গণকের কথা নয়। তাহলে এই কথাগুলো কার? এই কথাগুলো আমি নিজের দিলে দিলে মনে মনে বলতেছিলাম, যেহেতু জিনেরও কথা নয়, কবিরও কবিতা নয়, গণকেরও কোনো কথা নয়, গণকেরও কোনো জাদু নয়, তাহলে এই কথাগুলো কার? এই কথাটা দিলে বলতে বলতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে জানালেন নামাজের মাধ্যমেই যে এটা কোনো জিনের কথা নয়, কোনো কবির কবিতা নয়, কোনো গণকেরও কোনো কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এটা হচ্ছে আমার রব বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে এভাবে জবাব দিয়েছেন। কোরআনের মাঝে মানুষের জীবনের চলার মধ্যে কমপ্লিট জীবন ব্যবস্থা, সংবিধান মানুষের জন্য, মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে তার সব কিছু কোরআনে বলে দেওয়া আছে। সুতরাং এটা কোনো মানুষের তৈরিকৃত গ্রন্থ নয় যে এর সাথে আমরা যদিচ্ছা তাই ব্যবহার করব, এটাকে যেভাবে খুশি সেভাবে আমরা ধর্ম গ্রহণ করব, এটা নয়। এটা গ্রহণ করার আদব রয়েছে। এটা যে মানুষের কোনো কথা নয়, এটা যে আল্লাহরই কথা। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, কোনো মানুষ, কোনো কিছু, কোনো কারো পক্ষ থেকে এই কোরআন নাজিলকৃত না, এর মাঝে কোনো সন্দেহ নাই, এটা আমার কোরআন, এটা আমার কথা, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে বলতেছেন। আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনো মানুষের যাতে এর মধ্যে সন্দেহ না থাকে যে এটা যে আল্লাহরই কোরআন,
এর মাঝে কোনো সন্দেহ যাতে না থাকে, এই জন্য আল্লাহ বলেন অমা ইয়ান্তিকু আনিন হাওয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জ্ঞানকুশত কোনো কথা বলেন না। আমি আল্লাহ যে কথা নবীর কাছে নাজিল করেছি সেই কথাগুলোই আমার নবী বলেন। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা, নিঃসন্দেহে এটা এক বার্তাবাহকের বাণী, যিনি পৌঁছে দার কাছে ওহী নাজিল হয়, তিনি ওহীর মাধ্যমেই এই কথাগুলো বলেন। সুতরাং এই কোরআন আমাদের কাছে এসেছে আমাদেরকে সম্মানিত করার জন্য। এই কোরআনের সাথে যারাই লেগেছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি এই আয়াতগুলো শুনতেছিলাম তখন মনে হচ্ছিল আমার হৃদয়ের মাঝে ইসলামের সুআসন, ইসলামের সুমহান বাণী আমার হৃদয়ে টুকতেছিল। পরবর্তীতে এই কোরআনের বাণী শুনেই আমি ইসলামের ছায়াতলে এসেছি। এই ইতিহাস আপনারা জানেন। আল্লাহু আকবার। সুতরাং জিরো থেকে হিরো বানায় এই কোরআন। আবার কোরআনের সাথে বেয়াদবি করার কারণে অনেক বড় বড় ব্যক্তিদেরকেও অপদস্থ আর লাঞ্ছনার অবস্থায় পড়তে হয়েছে। সুতরাং কোরআন আমাদের মহাগ্রন্থ, আমাদের সংবিধান, এর সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। কিভাবে এর সম্মান রক্ষা হবে? এর সম্মান রক্ষা হবে কোরআনকে আমরা সঠিকভাবে তেলাওয়াতের মাধ্যমে। কোরআনকে আমরা সঠিকভাবে নিজেদের জীবনে আমাদের সন্তানদের, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, ঘরের আমাদের সদস্য, অন্য সদস্যদেরকে প্রত্যেককে প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াতের শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআনের সম্মান রক্ষা হবে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা সকলে একজোট হয়ে এই কোরআনকে মুছে দেওয়ার এক হীন চেষ্টায় লিপ্ত হয়েছে। বারবারই এদেশে দেখা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যায় কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, অবমাননা করা হয়। এতে করে কি হয়? তো এতে করে অবমাননা করে তারা দেখতে চায় যে মুসলমানের মধ্যে সুপ্ত যে ঈমান রয়েছে, কোরআনের প্রতি যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা কি আমাদের এই যে মুসলমানদের যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা কি এখনো পর্যন্ত অটুট আছে, নাকি আমাদের চালকৃত সংস্কৃতি তাদের ঈমান খেয়ে ফেলেছে? এই জিনিস দেখার জন্য 6 মাস, 1 বছর, 1.5 বছর পর পর দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে কোরআন অবমাননা করা হয়, কোরআন ছিঁড়া হয়, কোরআন পোড়ানো হয়। আলহামদুলিল্লাহ, মুসলমানের হৃদয়ে এই কাজ যখনই হয় তখন মুসলমানের হৃদয়ে ঈমান আরও বেশি জেগে ওঠে। প্রতিবাদে মুসলমানরা, অনেক মুসলমানরা এর প্রতিবাদে আওয়াজ তোলে। আবার নামদারি এমন অনেক মুসলমানরা আছে যারা এর প্রতিবাদ করে না, বরং নিজেরাই নিজস্ব পণ্ডিত করে, এটা করেছে এটা তার ব্যাপার, এটা করেছে এটা সে করেছে। এ ধরনের পণ্ডিতি কথা গ্রহণযোগ্য না। আল্লাহ আপনাকে এই কোরআন আমানত দিয়েছেন। সমস্ত জড় পদার্থকে আল্লাহ, সমস্ত কিছুকে আল্লাহ কোরআন দিতে চেয়েছেন। আল্লাহ সব কিছু থেকে কোরআনকে বাছাই করে মানবকে কোরআন আমানত দিয়েছেন। এই আমানতের রক্ষা করার দায়িত্ব মানবের। সুতরাং এর বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সোচ্চার হবে। এটা মুসলমানের ঈমানের দাবি, ঈমানের দাবি। তারা মুখের ফুৎকারে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন এটা কেউ নিভাইতে পারবে না। এই যে আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা তাদের মুখের ফুৎকারে আমার নূরকে নিভাইয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পৃথিবীতে আরও বেশি চমকায়া দেন, যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে। সারা বিশ্বে যত কোরআনকে অপমাননা করা হয়, বিশ্বের মধ্যে অনেক বেদিনরা, ইহুদিরা, খ্রিস্টানরা, অনেক বিধর্মীরা এখন কোরআনের ছায়াতলে এসে মুসলমানিত্ব গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সুতরাং এই যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে মুসলমানের ঈমানি পরীক্ষার কাজ হচ্ছে। এই মুহূর্তে আপনি আপনার ঈমানকে কি অবস্থায় রেখেছেন এটা হইল দেখার বিষয়। বাংলাদেশের সম্প্রতি সময়ে অপূর্ব পাল নামে নর্থ হাউস ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী অপূর্ব পাল, সেও কোরআনকে অবমাননা করেছে। এই কথাগুলো এখন মিডিয়ায় এসেছে।
কোরআনকে অপমাননা করেছে। কেমন করেছে? কোরআন ছিঁড়েছে, ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করে তার উপরে দাঁড়িয়ে সেটা দিয়ে সে এমনভাবে কোরআনকে লাথি মেরেছে, একজন ফুটবলার যেমন ফুটবলকে লাথি মারে তেমনভাবে সে সেটাকে লাথি মেরেছে এবং এই দৃশ্যটাকে সে নিজের ভিডিওতে নিজে ধারণ করেছে। তাহলে কত বড় স্পর্ধা! মুসলমানের দেশে থেকে মুসলমানের সংবিধান কোরআনকে লাথি মারে, কোরআনকে ছিঁড়ে এই অবস্থায়। আর আমরা এদেশে আরেকটি সংস্কৃতি দেখতে পাচ্ছি, যখনই কোনো ইহুদি, যখনই কোনো বিধর্মী, যখনই কোনো নাস্তিক নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে অবমাননা করে, তখন তাকে পাগল সাজানো হয়। কয় সে পাগল, মাথা খারাপ, তার মাথায় ডিস্টার্ব আছে, সে নেশাগ্রস্ত। একটা কথা জানতে হবে, একজন নেশাগ্রস্ত, একজন পাগল একটা বিষয়, অন্য ধর্ম অবমাননা করে না। সে শুধু আইসা যখনই নেশাগ্রস্ত হয়, যখনই পাগল হয়, তো কোরআনকে আইসা অবমাননা করে। এটা কোনো কথা হইল? সে যদি পাগলই হইতো, তার কাছে কোনো ধর্মই সমান নয়। একজন পাগল ধরে কোরআন ছিঁড়তেছে, অথচ মূর্তি ভাঙে না। এতে কি বোঝা যায়? সে তো আসলে পাগল নয়, বরং কোরআন অবমাননা তাদের একটা চক্রান্ত যখন করে ফেলেছে, আর ইমানদাররা যখন ফুঁসে উঠেছে, তখন তাকে বাঁচানোর জন্য পাগল সাজানো হচ্ছে, তাকে বাঁচানোর জন্য পাগল সাজানো হচ্ছে। এ ধরনের হীন কাজ চরিতার্থ করার আর কোনো অবস্থা বাংলার জমিনে হতে দেয়া যায় না। সুতরাং আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এটা যে এই যে কোরআন, দ্বীন ইসলাম অবমাননা যারা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালি দেয়, তাদেরকে গালি দেওয়ার মাধ্যমে এদেশের যত মুসলমান 90% মুসলমান আছে, তাদের হৃদয়ে ব্যথা লেগেছে, দুঃখ লেগেছে। এই যে এই বিষয়টা বারবার ঘটছে, এটা যাতে আর কখনো না ঘটে, এ কারণে অপূর্ব পালসহ আরও এ ধরনের যত ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে অবমাননা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কটূক্তি করে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন পাশ করে এদেশে আইন জারি থাকতে হবে। এদেশে আইন জারি থাকতে হবে। যদি থাকে আর দৃষ্টান্তমূলক শাস্তি তারা পায়, তাহলে পরবর্তী মানুষের জন্য এটা শিক্ষা হবে। কেউ ইসলাম ধর্ম নিয়ে আর অবমাননাকর কোনো অবস্থা তারা তৈরি করতে পারবে না। এজন্য যারা সরকারের ক্ষমতায় আছেন, যারা ডক্টর ইউনূস এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, আমার খুব আশ্চর্য লাগে যে এদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে যারা এদেশের পরিচালনার দায়িত্বে বসেছেন, মুসলমানদের সেন্টিমেন্টের একটি ম্যান্ডেট নিয়ে তারা যেখানে বসেছেন, সেখানে মুসলমানদের আইন পাশ হওয়ার কথা ছিল, মুসলমানদের প্রতি দরদ হওয়ার কথা ছিল। সেখানে তারা ক্ষমতায় বসে পতিতালয় যারা যৌন কর্মীদের স্বীকৃতি নিয়ে পাগল হচ্ছে। এবারও হিন্দুদের পূজার মধ্যে 5 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। নির্বিঘ্নে তারা এই 5 কোটি দিয়ে আলোকসজ্জা করেছে। বিগত সমস্ত সময়ের থেকে এবার তারা সবচাইতে বেশি জাঁকজমকপূর্ণ তারা পূজা পালন করেছে। 5 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। অথচ মুসলমানের এদেশে মুসলমানদের জন্য, কোরআন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য কোনো বরাদ্দ দেখতেছি, কোনো বরাদ্দ নাই। এটা আশ্চর্যের বিষয়। এ থেকে আমরা কি ধরে নেব? আপনি বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে বসে হিন্দুয়ানি প্রথা আর ইহুদি খ্রিস্টানদের, আমেরিকার আর ভারতের এজেন্ডা পাশ করতে চান। মুসলমানের এদেশে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। যারাই জনগণের সেন্টিমেন্টকে উপেক্ষা করেছে, দেশ থেকে তারাই পালাতে বাধ্য হয়েছে। আপনি এই চিন্তা করুন। এখন সংবাদে আসছে অনেক উপদেষ্টারা নিরাপদ এক্সিট তালাশ করতেছে। কেন আপনি পালাবেন? আপনি নিরাপদ এক্সিট বের হওয়ার, দেশ থেকে বের হওয়ার চিন্তা কেন করবেন? আপনি এমন দুর্নীতি কেন করবেন যে আপনি নিরাপদ এক্সিটের চেষ্টা করবেন? সুতরাং কথা হলো, এই কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা এটাকে জীবনের থেকে সবচাইতে বেশি ভালোবাসি। নিজের জান দিতেও এত দুঃখ লাগবে না কোরআনকে অবমাননা করতে দেখলে আমাদের হৃদয়ে যতটা দুঃখ অনুভব হয়।
সুতরাং এখনও সময় আছে। যেই ছেলে অপূর্ব পাল, আমরা মনে করি সে হিন্দু হতে পারে, এটা তার একক কাজ, এটা একটা গোষ্ঠীর কাজ না, আমরা এটা মনে করি। তাহলে যদি একক কাজই হয়, তাহলে হিন্দুদের কোনো তদারকিতে তার শাস্তি মৌকুফ হতে পারে না, কোনো দেশের তদারকিতে তার শাস্তি মৌকুফ হতে পারে না। তার সর্বোচ্চ শাস্তি রায় কার্যকর করে এদেশে প্রমাণ করতে হবে এটি একটি সাংবিধানিক এবং এটি একটি যার যার ধর্ম পালন করার প্রতি অসহিষ্ণু একটি দেশ। সবাই সবার ধর্ম নিরাপদে পালন করবে, যারাই ধর্ম ব্যাপারে অবমাননা করবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি অবধারিত। এই কথাগুলো আমরা আমাদের সর্বোচ্চ যারা দায়িত্বশীল আছে তাদের থেকে আমরা আশা করি। সুতরাং কথা হলো, কোরআনকে আমাদের সাথে রাখতে হবে, কোরআনের সাথে চলতে হবে। কোরআনের সাথে চললেই সফল কাম, কোরআনের পথ ছাড়া অন্য পথেই হচ্ছে গর্বাদির কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার এবং চলার তৌফিক দান করুন।